আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিউলি কিচেন রেসিপি। আজকে আমি আর আমার আম্মু মিলে নিয়ে আসলাম আপনাদের জন্য এমন একটি রেসিপি যা আপনাদের প্রতিদিনের কষ্ট অনেক কমিয়ে দিবে এবং আপনারা আপনাদের বাচ্চাদেরকে সহজেই খুব সুস্বাস্থ্যকর একটি নাস্তা বানিয়ে দিতে পারবেন। যা করতে আপনাদেরকে প্রথমে একটি চিকেনের ব্রেস্টের অংশ নিয়ে নিতে হবে এবং ব্রেস্টের অংশটা খুব সুন্দর করে লম্বাটে লম্বাটে করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে মুরগির মাংসগুলো লম্বাটে লম্বাটে করে কেটে নেবেন, যাতে আপনারা সহজেই মুরগির মাংসগুলো পাউরুটির সাথে মুড়ে দিতে পারেন। এরপর আমরা এতে 1 চা চামচ সয়া সস দিয়ে দিব, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। পাশাপাশি আমরা 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেবেন এবং পাশাপাশি একটি ফ্রাই প্যানে আপনারা 3 চা চামচ তেল দিবেন। তেলের পরিমাণটা এখানে খুব অল্প পরিমাণেই লাগবে এবং মাংসটা এই এতটুক তেলেই ভাজা হবে। তারপর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন আপনারা যে মাংসের স্লাইসগুলোকে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলেন, সেই ম্যারিনেটেড মাংসগুলোকে একটা একটা করে সেই ফ্রাই প্যানে দিয়ে দিবেন। পাশাপাশি আপনারা তখন একটা প্লেটে কিছুটা চিজ, আর সেটা হচ্ছে মজরেলা চিজ, গ্রাইন্ড করে নেবেন এবং একটি ডিম নিয়ে সেটাতে আপনারা আপনাদের স্বাদ মতো অল্প একটু পরিমাণে লবণ দিয়ে সেটাকে ভালোভাবে ফেটে নেবেন। ডিমটা ফেটা হয়ে গেলে আপনারা কিছু পাউরুটির স্লাইস নিয়ে নেবেন এবং সেই পাউরুটিগুলোর কিনারগুলো কেটে ফেলে দিবেন, যাতে আপনারা সেই পাউরুটিগুলোকে সহজেই ভিজিয়ে একদম নরম করে নিতে পারেন এবং মাংসের টুকরাগুলোকে ঠিকমতো মুড়িয়ে ফেলতে পারেন। এখন যে মাংসগুলো আমরা ভেজে নিয়েছিলাম খুব অল্প তেলে, সেই মাংসগুলোকে একটা একটা করে এক একটা পাউরুটির স্লাইসের ভিতরে দিয়ে কিছু পরিমাণে চিজ দিয়ে দিবে উপরে এবং পাউরুটির স্লাইসগুলোকে খুব সুন্দর করে মাংসের সাথে মুড়িয়ে ফেলবে। খুব সুন্দর করে পাউরুটির স্লাইসগুলোকে মুড়িয়ে নিব এবং মোড়ানোর সময় যদি কোনো জায়গায় ফেটে যেতে থাকে তখন একটু পানি দিয়ে সেই জায়গাগুলোকে আমরা ভালোভাবে লাগিয়ে নিব এবং চাইলে আপনারা একটু এক্সট্রা পাউরুটি নিয়েও ভিজিয়ে সেটাকে সেই ফাঁকাগুলোতে বন্ধ করে দিতে পারেন। তারপর একটা প্লেটের ভিতরে কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিব। আমার আম্মু এই ব্রেড ক্রাম্বগুলো বাসাতেই বানিয়েছে এবং যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের ভিতরে আমাদের যে মাংসের সাথে পাউরুটির স্লাইসগুলো মোড়ানো সেগুলো একটু একটু করে ভিজিয়ে সুন্দর করে পুরো ডিমটা এর গায়ে মাখিয়ে নিতে পারবো। খেয়াল রাখবেন যাতে ডিমে ভালোভাবে ভিজিয়ে নেন আপনি প্রতিটা পাউরুটির স্লাইস, এবং এরপর ডিম থেকে উঠিয়ে আমরা সুন্দর করে এই স্লাইসগুলোকে ব্রেড ক্রাম্পে দিয়ে দিব। ব্রেড ক্রাম্পে দিয়ে এগুলোকে কোটিং করে নিব। কোটিং করার সময় খেয়াল রাখবেন যাতে কোনো জায়গায় ফাঁকা না রয়ে যায়, ভালো মতো ঠিক মতো কোটিং করে নেবেন। এতে আপনার কম তেল খাবে এবং ভাজাটাও খুব সুন্দর মুচমুচে হবে। পাশাপাশি আমরা একটি কড়াইয়ে খুব মিডিয়াম অথবা লো টেম্পারেচারে তেলটা গরম করে নিব এবং এই পাউরুটির স্লাইসগুলোকে একটা একটা করে ছেড়ে দিব। আপনারা খেয়াল রাখবেন এগুলো আপনারা বেশি ভেজে ফেলবেন না, তাতে পুড়ে যেতে পারে। খুব অল্প পরিমাণে ভেজে ব্রাউন কালার হয়ে আসলেই আমরা প্রতিটা স্লাইস উঠিয়ে নিব আস্তে আস্তে করে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন ব্রেড রোল রেসিপি, যা খেতে খুবই সুস্বাদু এবং ভিতরে চিজে ভরা, যা আপনাদের বাচ্চারা সহজেই টিফিনে খেতে খুব পছন্দ করবে এবং আপনারা তা বিকালের নাস্তাতেও এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। আমাকে এবং আমার আম্মুকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।